হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আবার একটি নতুন মজার গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটা শুনলে আপনারা অনেক মজা পাবেন। তো শুরু করা যাক আমার সেই মজার হাসির গল্পটি। এক শিক্ষকের স্ত্রী মাঝরাতে উঠে দেখলেন স্বামীর দুচোখ লাল, মাথার চুল এলোমেলো। পরীক্ষার খাতা খুলে এক দৃষ্টিতে খাতার দিকে তাকিয়ে আছেন। তখন স্ত্রী বলল, এ কি, রাত 10টা থেকে দেখছি এই খাতাটা নিয়েই বসে আছো। শিক্ষক বলল, হ্যাঁ, ওকে কত নাম্বার দেব বুঝতেই পারছি না। তখন স্ত্রী বলল, কেন, কি লিখেছে? তখন শিক্ষক সম্রাট আকবর বিপদের দিনে জাঙ্গিয়া পড়িতেন না। স্ত্রীর চোখ কপালে উঠে গেল একথা শুনে। বলল, এ আবার কি, তখন তো জাঙ্গিয়ার কোম্পানি ছিল না। তখন শিক্ষক বলল, সেটাই তো ভাবছি, কেন সে এটা লিখল। তখন স্ত্রী চলে গেলেন। ভোর রাত 1টা, হই হল্লার আওয়াজ। স্ত্রীর ঘুম ভেঙে গেল। উঠে দেখলেন স্বামী অত্যন্ত আনন্দের ভঙ্গিতে উন্মাদের মতো সারা ঘরে নেচে বেড়াচ্ছেন। সারা ঘর খাতা কলম ছড়ানো। স্ত্রীকে দেখে স্বামী উল্লাস দ্বিগুণ বেড়ে গেল। স্ত্রীকে বললেন, গিন্নি, নাম্বার দিয়েছি। তখন স্ত্রী বলল, কত দিয়েছো? তখন শিক্ষক বলল, 0। একথা শুনে আশ্চর্য হয়ে স্ত্রী বললেন, সারা রাত জেগে খাতা দেখে শুধু 0 দিলে? তখন শিক্ষক বলল, হ্যাঁ। তখন স্ত্রী বলল, কিন্তু কেন? তখন শিক্ষক বলল, মাল টুকলি করছে, নকল করছে। এ কথা শুনে স্ত্রী বলল, টুকলি, তার মানে আরও অনেক লিখেছে? তখন শিক্ষক বলল, না, স্ত্রী। তখন বলল, তবে? তখন শিক্ষক বলল, সে দেখতে ভুল করেছে, যারটা দেখে সে টুকেছে সে লিখেছিল, সম্রাট আকবর বিপদের দিনে ভাঙ্গিয়া পড়িতেন না। আর সে লিখেছে, সম্রাট আকবর বিপদের দিনে জাঙ্গিয়া পড়িতেন না। তো বন্ধুরা, আমার গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো? গল্পটা অনেক মজার ছিল, তাই না? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।